এক ব্যবসায়ীর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন বস্ত্র ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকরা। এদিন সুরজ কুমার ঘোষ জানান, ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটে জনৈক ব্যবসায়ী অমিত পাল তার ভাইকে দোকান থেকে বের করে দেন। তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। তবে বিগত বছরে পুজোর আগে অমিত পাল তার ভাইকে আবারও দোকান থেকে বের করে দিতে গেলে ব্যবসায়ী সমিতি সে সময় এগিয়ে যায় এবং অমিত পালকে পুলিশ গ্রেফতার করে। সুরজ কুমার ঘোষের অভিযোগ, দিন দুয়েক আগে অমিত তাকে মোবাইলে হুমকি দেয়। এরপর তিনি প্রশাসনের দ্বারস্থ হন এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রশাসন এবং জেলা ব্যবসায়ী সমিতি এই ধরনের কাজকে মেনে নেবে না। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির বিদায়ী সম্পাদক হিসাবে আজকে আমি সাংবাদিক সম্মেলন করছি। আমাদের বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক আছেন। বিষয়টা হলো, জেলা ব্যবসায়ী সমিতিতে কার্যরত অবস্থাতে আমাদের কোচবিহার শহর এবং জেলার বাইরেও বিভিন্ন জেলার ভিতরেও বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই সমস্যার মেটানোর জন্য আমাদের সেখানে যেতে হয় বা সেই সমস্যাগুলো আমরা মেটাই। তো এরকম অনেক সময় হয় যে কারো সেই সমস্যাটা, সেই যে বিচারটা, সেটা হয়তো কারো পছন্দ হয় না, কিন্তু আমরা নিরপেক্ষ ভাবেই সমস্ত কিছু কাজগুলো করে থাকি। ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটের একজন ব্যবসায়ী অমিত পাল নাম, সে তার ভাইকে দোকান থেকে বের করে দেয়। সেই সংক্রান্ত বিষয়ে একটা বিচার আমাদের কাছে গত বছর আমাদের কাছে আসে এবং ব্যবসায়ী সমিতির যারা সম্মানীয় সদস্য ছিলেন, কার্যকর্তা ছিলেন, তাদের যেভাবে সমস্ত বিচার হয় সেইভাবেই বসে জিনিসটিকে মিটিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দুর্গাপুজোর আগে সে জোর করে তার ভাইকে দোকান থেকে বের করতে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়, তাকে অ্যারেস্টও করা হয়। তো তার হয়তো কোনো কারণে আমার উপরে কোনো রাগ ছিল। গত পরশুদিন সে আমাকে মোবাইলে একটা কদর্য ভাষায় একটা শাসানির মূলক একটা মেসেজ আসে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং ওনারা পরিষ্কার আমাদেরকে বলে দেন যে এই ধরনের কোনো কিছু টলারেট করা হবে না। সেই মোতাবেক আমি ডায়েরি করি। আমি যতদূর জানি কালকে রাত্রে তাকে পুলিশ বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কেউ কোন রকম এই ধরনের বিভ্রান্তিমূলক বা কোনো ভুল ধারণায় থাকবেন না যে জেলার ব্যবসায়ীদের কেউ কোন রকম ভাবে থ্রেট করবে বা ধমকাবে চমকাবে, এই জিনিস চলবে না। বর্তমানে ভয় আউট আর ভরসাহীনের সরকার, এখানে এই ধরনের কোনো কিছু টলারেন্স হবে না, সেটা সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং আমাদের জেলা পুলিশ এবং প্রশাসনের সাথেও কথা হয়েছে, তাদের জিরো টলারেন্স নীতি। তো কাজেই আমি আমার এই ইসের থেকে সম্পূর্ণভাবে সারা জেলার ব্যবসায়ীদের এই বার্তাটা দিতে যাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, কোথাও এই ধরনের যদি কোনো সমস্যা হয়, কারো কাছ থেকে কোনো রকম থ্রেট বা চমকানি ধমকানি এসব আসে, তাহলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। সেখানে সাংবাদিক সম্মেলন না করে এখানে করা হচ্ছে, যেহেতু আপনি ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবে সাংবাদিক সম্মেলন। আমি ব্যবসায়ী সমিতির বিদায়ী সম্পাদক হিসাবে সম্মেলনটা করেছি, আমি প্রথমেই বলেছি এই কথা। আপনি তো এখনো কোনো দায়িত্বে আছেন? দায়িত্বে আমাদের প্রেসিডেন্ট আছে, আর প্রেসিডেন্ট আজকে দীর্ঘ কিছুদিন যাবৎ কুচবিহারে নেই, ট্রিটমেন্টের জন্য উনি বাইরে। আপনি কি রিজাইন দিয়েছেন? না, রিজাইন দিব কেন? যখন আমাদের 26শে জুলাই ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, যখন ইলেকশন ডিক্লেয়ার হয় তখন যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা ভেঙে যায় নিয়ম মতো আমাদের সংবিধান অনুযায়ী। আবার শুধু প্রেসিডেন্ট তার দায়িত্বে থাকে। আগামী যখন আবার নির্বাচিত হয়ে নতুন নির্বাচন কার্যকরী মন্ডলী আসবে, তারা সেই দায়িত্ব বুঝেন। এটাই আমাদের